ভোরের প্রথম আলো ফোটার আগেই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার দুর্গম পাহাড়ি এলাকায় গোলাগুলির শব্দে স্থানীয়দের ঘুম ভাঙে। পাহাড়ের বুক চিরে গর্জে ওঠা স্বয়ংক্রিয় অস্ত্রের আওয়াজ, বিস্ফোরণের ধাক্কায় কেঁপে ওঠে চারপাশ। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে তাদের একটি বিশেষ দল সন্ত্রাস বিরোধী অভিযানে বের হয়েছিল। তাদের লক্ষ্য ছিল কয়েকজন চিহ্নিত জঙ্গি, যাদের গত কয়েক মাস ধরে তাড়া করে বেড়াচ্ছিল গোয়েন্দারা। কিন্তু পরিকল্পনা মতো অভিযান আর শেষ হলো না। শত্রুরা যেন আগে থেকেই অপেক্ষায় ছিল। চারদিক থেকে হামলে পড়ে সশস্ত্র ব্যক্তিরা। তুমুল বন্দুকযুদ্ধে মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন 19 সেনা সদস্য। এ খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পুরো পাকিস্তান জুড়ে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ার গ্রামগুলোতে মানুষ আতঙ্কের দরজা জানালা বন্ধ করে দেয়। আর ইসলামাবাদে বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কঠোর কণ্ঠে তিনি ঘোষণা করেন, সন্ত্রাসবাদকে কোনো ছাড় দেওয়া হবে না। পাকিস্তানের অস্তিত্বের প্রশ্নে লড়াই আমরা পূর্ণ শক্তি দিয়েই চালাবো। শাহবাজ শুধু কথা বলেই থেমে থাকেননি। পরদিন সেনার প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে তিনি ছুটে যান বাল্নু এলাকায়। নিহত সেনাদের জানাজায় অংশ নেন, পরিবারের পাশে দাঁড়ান। এদিকে সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, দক্ষিণ ওয়াজিরিস্তানে চলমান সংঘর্ষে নিহত হয়েছেন আরও 12 সেনা। তবে জবাবে তারা মেরেছে অন্তত 13 জন সন্ত্রাসীকে। পরে কয়েকদিনের ব্যবধানে লোয়ার দির এলাকায় আবারও হামলা হয়। প্রাণ হারান আরও 7 সেনা সদস্য। এইসব ঘটনায় মোট নিহত জঙ্গিদের সংখ্যা দাঁড়িয়েছে 35। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ সন্ত্রাসীদের বর্ণনা দিচ্ছে ভিন্নভাবে। সরকারি বিবৃতিতে টিটিপি বা তেহরিকে তালেবান পাকিস্তানকে বলা হচ্ছে ফিতনা আল খাওয়ারিজ, আর বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আখ্যা দেওয়া হচ্ছে ফিতনা আল হিন্দুস্তান। এর মধ্য দিয়ে প্রতিবেশী ভারতকে দোষারোপ করছে ইসলামাবাদ। শাহবাজ শরীফও স্পষ্ট অভিযোগ তুলেছেন, এই সন্ত্রাসীদের নেতারা আফগান মাটিতে বসে ষড়যন্ত্র করছে, আর ভারত তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। শাহবাজ বলেন, যারা এদেশে রক্ত ঝরাচ্ছে, যারা ভারতের ছায়ায় লুকিয়ে থেকে সন্ত্রাসীদের সাফাই গায়, তারা মূলত পাকিস্তানের শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সন্ত্রাসের মুখে শুধু ভয় বা ক্রোধ নয়, জনগণের ঐক্যকেও সামনে আনতে চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি খাইবার পাখতুনখাওয়ার সাধারণ মানুষকে প্রশংসা করে বলেছেন, এই অঞ্চলে জনগণ যে ধৈর্য, সাহস আর ঐক্য দেখাচ্ছেন তা গোটা জাতির জন্য অনুপ্রেরণা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দ্রুত প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়ে সন্ত্রাস দমনে কার্যকর জবাব দেয়া হবে। এদিকে পাকিস্তানের ভেতরে বাইরে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। 2022 সালের নভেম্বরে টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকেই সহিংসতা বাড়ছে। তখন থেকে টিটিপি ঘোষণা দিয়েছিল তাদের নিশানা হবে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। সেই হুমকি এখন বাস্তবে রূপ নিচ্ছে একের পর এক হামলায়। চলতি মাসের শুরুতেও বাল্নুতে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। তীব্র প্রতিরোধে তা ব্যর্থ হয়, কিন্তু তাতে প্রাণ হারান 6 জন সেনা সদস্য। এতে বোঝা যায় লড়াইটা কতটা জটিল ও দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। পাহাড়ি গ্রামগুলোতে এখনও আতঙ্কের নিশ্ছিদ্র নীরবতা। বাজারগুলো অর্ধেক খোলা, স্কুলে শিশুদের উপস্থিতি কম। একদিকে সেনাদের রক্ত, অন্যদিকে সরকারের তর্জন গর্জন। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ। তারা জানে সন্ত্রাস দমন ছাড়া শান্তির পথ নেই। শাহবাজ শরীফের কথায়, পাকিস্তান সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না। যত রক্তের দরকারই হোক না কেন, আমরা শান্তির প্রতিষ্ঠা করব।